আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ বাঁধাকপির ডালনা রান্না করব চুই ঝাল দিয়ে। যশোরের লোক চুই ঝালকে চুই বলে। আর মাংস ছাড়াও এটা আরও অনেক স্পেশাল স্পেশাল তরকারি বা ভাজিতে কিংবা ডালে ব্যবহার করে। বাঁধাকপির ডালনা রান্না করতে প্রথমে বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিতে হবে। সঙ্গে কয়েকটা আলু টুকরো করে কেটে নিতে হবে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিব 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা একটু গরম হলে 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিব একটা তেজপাতা, একটা লবঙ্গ, 2টা গোলমরিচ। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। একটু লাল হলেই দিয়ে দিব 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। মশলাটা একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিতে হবে, মশলাটা যেন পুড়ে না যায় বা হাঁড়ির তলায় লেগে না যায়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব বাঁধাকপি কুচি। বাঁধাকপি এবং আলুর টুকরাগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনি দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনি উঠিয়ে নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে চুলার জাল একেবারে লোতে আছে। আবার ঢেকে দিব। এভাবে ঢাকনি উঠিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে দিব। তারপর বাঁধাকপিটা কমে যাবে। 3 টুকরা চুই ঝাল দিয়ে দিয়েছি, লম্বা করে ফালি করে কেটে রাখা। দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলা বাটা। আজকের রান্নায় কোনো পানি ব্যবহার করছি না, বাঁধাকপি থেকে যে পানিটা বেরিয়েছে সেটা দিয়েই সেটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকনি উঠিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে দিব। তারপর দিয়ে দিব 1 চা চামচ চিনি। একটু নেড়েচেড়ে ঢেকে রাখবো। এ পর্যায়ে দিয়ে দিব 2 চা চামচ কর্নফ্লাওয়ার, সামান্য একটু পানিতে গুলে নিয়েছি। এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন, আমার মা চালের গুঁড়া ব্যবহার করত। এখনও তিনি এটা রান্না করলে চালের গুঁড়াই ব্যবহার করেন। সব উপকরণ দেয়া হয়ে গিয়েছে, এবার কিছুক্ষণ ঢেকে রান্না করলেই হয়ে যাবে বাঁধাকপির ডালনা। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, রান্নাটা অনেক মজার, খেতে খুব দারুণ লাগে। এটা গরম ভাত, রুটি, পরোটা এবং লুচির সঙ্গে খেতে দারুণ লাগে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য।